বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন। তো একটা জিনিস কি জানেন, মানে বাস্তব সত্যি কথা যেটা, যে সবারই একটা কথা মনে রাখা উচিত যে অতীত নিয়ে কখনো পড়ে থাকতে হয় না, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়। আর যদি সেটা আমরা না পারি, বর্তমান নিয়ে থাকি, তারপরেও অতীত যেন নিয়ে না ভাবি। অতীতে অনেকেই অনেক ভুল করে থাকে, ভুলবশত অনেকেই অনেক মানুষ মানেই তো ভুল, তাই না? তো ভুলবশত অনেকেই অনেক কিছু করে থাকে, কিন্তু অতীত নিয়ে পড়ে থাকলে হবে না। সামনের দিকে এগিয়ে যেতে হবে। তা আমরা সবাই যেন সেই চেষ্টাটাই করি, অতীতের কথা না ভেবে বর্তমানের কথা ভাবে। তো দেখতে থাকুন সবাই ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর হলো গিয়ে ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। দেখেন বন্ধুরা, রাত্র বাজে 2টা। এখন আমরা কি করতেছি, পাগলের মতো ক্ষুধা লাগছে, প্রচুর ক্ষুধা লাগছে। ভাত খাইছি, তারপরেও ক্ষুধা লাগছে। এখন পরোটা শেখা হয়েছে, ফ্রোজেন পরোটা। এটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব কিভাবে আমি ফ্রোজেন করে রাখি। আর এটা হচ্ছে গরুর মাংস ছিল একটু, সেটা রান্না করা হয়েছে এই 2টার সময়। এখন আমরা এটা মজা করে খাবো। অনেক ক্ষুধা লাগছে, অনেক। আচ্ছা বন্ধুরা, থাকেন, আমরা খাই। দেখুন, আজ আমি করলা ভাজি করতেছি আলু দিয়ে, আর হচ্ছে করলা। এখানে শুধু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ তেল দিয়ে পেঁয়াজটা হালকা লাল করে তারপরে করলাটা ছেড়ে দিচ্ছি। আর কোনো কিছুই যে ইউজ করি নাই আমি। আর উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা হালকা সিদ্ধ হবে। করলা ভাজিটা মানে বেশি হয়ে গেলে কিন্তু মজা লাগে না বন্ধুরা, এটা দেখবেন যে হয়তো সবাই খান এরকম, মানে একটু কাঁচা কাঁচা থাকলে খুব ভালো লাগে খেতে। এই জন্য আমি এটা আর একটু পরেই নামিয়ে ফেলবো। মানে এটা হয়তো থাক, একটু সবুজ সবুজ থাকলে ভালো লাগে, একটু কাঁচা কাঁচা থাকলে। এটার মধ্যে করলার মধ্যে তো এমনিও করলা খাওয়া ভালো, আরও যে গরমের মধ্যে করলা খেলে ভালো। অনেকে তো করলার জুসও খায়। আর এই চুলায় দেখুন বন্ধুরা, এখানে বসিয়েছি আমি। আজকে করব হলো কী বলে, বোয়াল মাছ ভুনা। বোয়াল মাছ ভুনা করব, সেজন্য এখানে আদা রসুন, তারপরে আদার পেস্ট, রসুনের পেস্ট, তার পেঁয়াজ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ, সব কিছুই দিয়েছি। দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হলে আমি মাছটা ছেড়ে দেব। দেখুন আমার করলার কালারটা কত সুন্দর আসছে। একটা জিনিস কি জানেন, যখন পাখি জীবিত থাকে তখন পিঁপড়াকে খায়, আর যখন পাখি মরে যায় তখন পিঁপড়া পাখিকে খায়। সময় আর পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে, বুঝতে পেরেছেন সবাই? সময় কিন্তু যে কোনো সময় বদলাতে পারে। জীবনে কখনো কাউকে দুঃখী আর অপমানিত করা যাবে না। আজ হয়তো আমরা সবাই শক্তিশালী আছি, কিন্তু মনে রাখবেন, সময় আপনার চেয়ে অনেক শক্তিশালী, আপনার আমাদের চেয়ে অনেক শক্তিশালী। এক বৃক্ষ থেকে লক্ষ লক্ষ দেশলাই কাঠি তৈরি হয়, ঠিক না? কিন্তু লক্ষ লক্ষ বৃক্ষ জ্বালানোর জন্য একটা দেশলাই কাঠি কিন্তু যথেষ্ট, বুঝতে পারছেন? এজন্য মানে কারো মনে কষ্ট দিয়ে কখনোই কথা বলা ঠিক না আমাদের। আমরা করি কি, একজনকে মানে অনেক সময় ধমক দিয়ে কথা বলি, রাগান্বিত হয়ে যায়, বা মেজাজ দেখায়, খুব মেজাজ দেখায়। এগুলি করা আসলেই ঠিক না, এগুলি করা ভালো না। আর এখন তো দিনকালও ভালো না, যে পরিস্থিতি আসছে, মানুষকে কীভাবে মেরে খাবে, কীভাবে ধরে খাবে, এই চিন্তা ভাবনা মানুষের মাথার মধ্যে।
ভালো কোনো চিন্তা ভাবনা মানুষের মধ্যে নাই এখন, একদমই নাই, একদমই নাই। তো অনেক কথা বললাম। দেখুন আমার করলা ভাজির কালারটা কত সুন্দর আসছে। একটু পরে এটাকে আমি নামিয়ে ফেলবো। আলুটা একটু সিদ্ধ হয়েও গেছে, মনে হয় হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর পাশে আমার তরকারিটা কষতেছে। এটা কষানো হলে আর হচ্ছে গিয়ে আপনার আমডাল করব, আর আপনার একটু আলু ভর্তা করবো। এই গরমের মধ্যে এগুলোই খাবো আজকে, দুপুরের মেনু আমাদের। দেখুন আমার বোয়াল মাছটা, আমি মাছটা ছেড়ে দিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে, পরে মাছটা ছেড়ে দিলাম। মাছটা কষবে, কষানো হলে একটু ঝোল দেব। ঝোলটা দিলে হয় কি, এখন না দিলে একটু হালকা একটু পানি না দিলে মশলাটা লেগে যায়। মাছটা কষুক, ঠিক আছে, মাছটা কষুক। আর এই চুলে আমার করলা ভাজিটা দেখেন হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। এখন সন্ধ্যা টাইমে আমরা নাস্তা করব। নাস্তার জন্য আমরা কি করতেছি এখন, এই যে এখানে তেলের মধ্যে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দেওয়া হয়েছে নুডলস রান্না করার জন্য। এখন আমরা সবাই নুডলস খাবো। নুডলস খাওয়ার পরে তারপরে আপনারা দেখতে থাকুন সবাই কি হয় না হয়, দেখুন সবাই। বন্ধুরা দেখুন, এইগুলো কি চিনেন? বলেন তো কি? এটা হচ্ছে ময়মনসিংহা আম। ময়মনসিংহা আম আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে। এই যে আম নিয়ে আসছে, তারপরে সাথে হচ্ছে তাদের গাছের করলা, তারপর হচ্ছে কচু শাক নিয়ে আসছে, আর হলো লিচু নিয়ে আসছে, গাছের লিচু। এই যে আম পেকেও গেছে, দেখছেন ময়মনসিংহ রজনীর পাকনা বেশি। হাসবেন না, আপনারা হাসবেন না, কিন্তু আমি হাসতেছি, আপনারা হাসবেন না। তো দেখেন আমের কালারগুলি কত সুন্দর, দুষ্টামি করলাম এতক্ষণ। আমের কালারগুলো দেখেন কত সুন্দর। আর হচ্ছে করলা নিয়ে আসছে ক্ষেতের, এগুলো সব ক্ষেতের টাটকা টাটকা জিনিস। মিষ্টি মিষ্টি আম খাওয়ার পরে তিতা করলা খাওয়ার জন্য দুষ্টামি করলাম। বন্ধুরা সবাই দেখতে থাকুন আমার ভিডিওটা, ঠিক আছে? এই যে দেখেন বন্ধুরা আরেকটা জিনিস, এই জিনিসটা যে কত উপকারী এখন এই গরমের জন্য, প্রচণ্ড গরমের জন্য। এই লেবুগুলো নিয়ে আসছে ওই যে ময়মনসিংহ থেকে আসছে এই লেবুগুলা। তো লেবুগুলো আনছে, ভালো হয়েছে, এটা অনেক উপকার, সবার জন্যই উপকার। এটা দিয়ে শরবত খাওয়ার জন্য নিয়ে আসছে এখানে। আর হলো মানে গুড়ও পাঠাইছে, গুড় দিয়ে লেবু দিয়ে শরবত খাবো, আপনারাও খাবেন। শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুব উপকার, খুব। এই শরবতটা খেলে যত খাবেন, মানে গ্লাস পারলে 2 গ্লাস করে খাবেন, মেপে মেপে 2 গ্লাস করে খাবেন। বন্ধুরা আপনাদের আরেকটা জিনিস দেখাই, দেখেন এটার যশোর থেকে আনানো। এটা কি বলেন তো? এটা হচ্ছে খেজুরের গুড়, অরিজিনাল খেজুরের গুড়। এই গুড়টা মানে ঢাকায় তো খুব সহজে সচরাচর এই মানে অরিজিনাল খাবারটা পাওয়াই যায় না। যশোর থেকে এটা আমরা আনাইছি, এটা ওখানে আমাদের আত্মীয় আছে, ওখান থেকে অর্ডার করে আনাইছি। তো এটা দিয়ে আর লেবু দিয়ে শরবত বানিয়ে খাবো এই গরমের মধ্যে। আর দেখেন আরেকটা জিনিস, আমটা গাছের যে আম, এটা দেখলেই বোঝা যায়, এটা দেখলেই বোঝা যায় যে কত সুন্দর ছোড়ার মধ্যে আমটা, তাই না? দেখতেই ভালো লাগতেছে। আসলে খাওয়ার মধ্যে খাইতে গেলে
টক, একদম টক। তো সবাই দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা। তো বন্ধুরা সবাই আজকে ভিডিওটি কেমন দেখলেন, কেমন লাগবে সবার কাছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। আসলে এটা প্রতিদিনই বলি, বলাটা ঠিক না, তারপরেও বলি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। তো আজকের মতো এখানে বিদায়। আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।